আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে তা আমরা জানি। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যখন জমিনে যারা জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। তাই আমি আজ আপনাদের মাঝে খুব সংক্ষেপে দাজ্জালের আগমন ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে বিশুদ্ধ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নিব দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কিরূপ হবে। তার আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী ও বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয় হচ্ছে দাজ্জাল মানব জাতির একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। দাজ্জাল অন্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবেন। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহৎ আকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে প্রকৃতির, মাথার চুল কোকড়া, বক্ষ হবে প্রশস্ত, কপাল হবে উঁচু, চক্ষু হবে টেরা এবং আঙ্গুল ফলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। বিভিন্ন হাদিসে তার চোখ অন্ধ হবে বলে বলা হয়েছে। কোন হাদিসে বলা হয়েছে তার চোখ অন্ধ হবে, কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোন হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলি বুখারী ও মুসলিম গ্রন্থে বর্ণিত হয়েছে। তাছাড়া দাজ্জালকে চেনা সবচেয়ে বড় আলামত হলো তার কপালের কাফের লেখা থাকবে। অপর এক বর্ণনায় রয়েছে কাফ ফা রা লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর এক বর্ণনায় রয়েছে অশিক্ষিত শিক্ষিত প্রত্যেক মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে ব্যক্তি দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতোপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফির ও মুনাফেক লোক তা দেখে পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও লেখাপড়া জানা লোক। কারণ কাফের ও মুনাফিক লোক আল্লাহর অসংখ্য দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে সহিহ মুসলিমে কিতাবুল ফিতান অধ্যায়ে একটি বৃহৎ হাদিস বর্ণিত রয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা বলতে গিয়ে বলেছেন, দাজ্জাল পৃথিবীর কোনো এক দ্বীপে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। খুব শীঘ্রই তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে। চলুন এবার জেনে নিব দাজ্জালের যেসব ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তকর অবস্থায় পড়বে। দাজ্জাল দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করতে পারবে। নওয়াজ বিন সামআন থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নিয়ে যায়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের আগুন হবে প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিকে ধাও ধাও আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের দেখা হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা হবে সুমিষ্ট পানি। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের সামনে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমাকে প্রভু হিসাবে মানবে? মানুষ বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপাদন করতে বলবে।
জমিন ফসল উৎপাদন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল সমাজে এসে অগ্রসরমান মানুষকে তার প্রতি ঈমান আনয়ন করার আহ্বান জানাবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমির ফসল উৎপাদন করবে এবং তাদের পশুপালন ও চতুষ্পদ জন্তু অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় অধিক দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে এবং লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে বেরত হয়ে ফেরত আসবে, এতে তারা চরম বিপাকে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম অভাব দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত জমিকে তার ভেতর লুকায়িত ধন সম্পদ বের করতে বলবে। ধন সম্পদগুলো বের হয়ে মৌমাছির মতো তার পেছনে পেছনে চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সেখান থেকে বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি জায়গায় অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবে, তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বেই সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি, তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে কি? লোকেরা বলবে না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মূর্খ দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম গ্রন্থের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিঠে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝে হাঁটাহাঁটি করবে, অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। অতঃপর সে আল্লাহর ঈমানদার ব্যক্তি দাঁড়িয়ে সকল লোকদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলবে, আজ থেকে আমার পরে আর কারো সাথে তুমি ইরোপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলার জবাই করার স্থানটি তামায় পরিণত হবে, কাজে সে জবাই করতে ব্যর্থ হবে। অতঃপর তাকে তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন এই ব্যক্তি হবে পৃথিবীর সবচেয়ে বড় সত্যের সাক্ষ্য দানকারী। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের জন্য মক্কা মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করতে পারবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, দাজ্জাল বলবে, আমি হলাম দাজ্জাল। যখন আমাকে বের হবার অনুমতি দেওয়া হবে, আমি বের হয়ে 40 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় আমার জন্য প্রবেশ করা নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দিবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইয়াহুদি। তাদের মধ্যে অধিকাংশ থাকবে গ্রামের মূর্খ ও মহিলা। ইয়াহুদীদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইয়াহুদি এবং মহিলা। তিনি আরো বলেন, ইস্পাহানের 70,000 ইয়াহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। চলুন এবার জেনে নিব দাজ্জালের শেষ পরিণতি কি হবে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর হাতে দাজ্জাল নিহত হবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে দাজ্জাল প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে কোটি কোটি। সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময়ে দামিস্ক শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারার উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে পাশে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিস এর দিকে অগ্রসর হবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল
পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাতই করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে ইয়াহুদী দল পরাজিত হবে। তারা কোথাও পালানোর স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পেছনে পালায়ন করলে তারাও একই কথা বলবে। তবে গারকাত নামক একটি গাছ ইয়াহুদীদের গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইয়াহুদীদের বৃক্ষ বলে পরিচিত। আর এভাবে দাজ্জাল আতার বাহিনী ইয়াহুদীদের থেকে মুসলিম জাতি রক্ষা পাবে। চলুন এবার জেনে নিব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। প্রথম উপায় ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ঈমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র অন্যতম উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায় ও পান করে। মুমিনদের আকীদা হলো এই যে আল্লাহ তাআলা পানাহার অন্যান্য মানবীয় দোষ ও গুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখন আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ ও আল্লাহ এর দোষ ও ত্রুটি থেকে অনেক ঊর্ধ্বে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আরেকটি উপায় হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে শুনেছি। আমরাও নামাজের শেষে আল্লাহর কাছে দাজ্জাল থেকে আশ্রয়ের জন্য দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে সূরা কাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাফ এর প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন তিনি আমাদের সকলকে কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আমাদের ঈমানকে রক্ষা করেন। আমিন।